এভরিওয়ান, এবার আমরা যে জিনিসটা শুরু করব সেটা হলো ক্রস গুণফলের তাৎপর্য। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ক্রস প্রোডাক্ট। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের ভৌত তাৎপর্য জিনিসটা কি, এই কনসেপ্টটা কিন্তু শিখতেই হবে। এটা 2-3টা থিওরিতে কাজে লাগবে। আচ্ছা, এর আগে আমি একটা 12 মিনিটের ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখবা, তারপরে এই ভিডিওটা দেখবা, না হলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে না। ক্রস প্রোডাক্ট জিনিসটা কি, সাপোজ একটা আয়তকণা, যার আধান হচ্ছে কি কিউ আধান সম্পন্ন একটা আয়তকণা ভি বেগে চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে। ভি বেগে চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে। সাপোজ এটা হলো চুম্বক ক্ষেত্রের অভিমুখ। চুম্বক ক্ষেত্রের সঙ্গে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে আয়তকণাটা, সেই অ্যাঙ্গেলটা এখানে আছে থিটা। ক্রস প্রোডাক্টের ভৌত তাৎপর্য হলো এই যে ভি আর বি, একটু আগে একটা ইকুয়েশন আমরা শিখেছি গত ভিডিওতে, সেটা হলো F ভেক্টর ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি। মানেটা হলো কিউ আধান সম্পন্ন একটা আয়তকণা ভি বেগে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করে, সে এক ধরনের ফোর্স অনুভব করে বা তার উপর এক ধরনের বল ক্রিয়া হয়, যে বলটাকে বলা হয় চুম্বক বল, যার ভেক্টর রূপ হলো F ভেক্টর ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি। ভি ক্রস বি করে যেটা পাবো সেটাই হবে হচ্ছে কি চুম্বক বলের অভিমুখ, এবং ভি ক্রস বি কি একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকবে। এখানে ভি আর বি হচ্ছে কি নির্দিষ্ট একটা তলে সীমাবদ্ধ আছে। তো ক্রস প্রোডাক্টের ভৌত তাৎপর্য যেখানে বলা হয়েছে সেটা হলো ভি এর সঙ্গে অলওয়েজ চুম্বক বলটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। আরেকবার বলছি, ভি এর সঙ্গে চুম্বক বলটা কি হবে, অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। মানে আয়তকণার গতিবেগের সঙ্গে আয়তকণার উপর ক্রিয়াশীল যে চুম্বক বল সেটা কি হবে, লম্বভাবে থাকবে। এটাই হলো ক্রস প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স। অবশ্যই ভি আর বি একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকবে। আরেকবার বলছি, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ক্রস প্রোডাক্ট, যে কোন একটি আয়তকণা ভি বেগে চুম্বক ক্ষেত্রের সঙ্গে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে অবশ্যই সেই আয়তকণার উপর ক্রিয়াশীল যে চুম্বক বল, সেই চুম্বক বলটা কি হবে, সব সময় আয়তকণার গতিবেগের সঙ্গে লম্ব হয়ে থাকবে। এইটা হলো আয়তকণার গতিবেগের ডাইরেকশন, আর এটা হলো আয়তকণার উপর ক্রিয়াশীল চুম্বক বলের অভিমুখ, যেটা পরস্পর কি লম্বভাবে আছে, মানে কি 90 ডিগ্রি আছে। হলো এটা। এবার আমরা যে জিনিসটা করব সেটা হলো চুম্বক বল হলো একটি কার্যহীন বল, বা দেখাও যে চুম্বক বলের দ্বারা কৃতকার্য শূন্য। জিনিসটা কি, এই জিনিসটাকে আবার কাজে লাগাবো। সাপোজ এটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ, চুম্বক ক্ষেত্রের সঙ্গে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে আয়তকণাটা কোণের দিকে গেছে, কত অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে। ক্রস প্রোডাক্টের ভৌত তাৎপর্য অনুযায়ী আয়তকণার উপর ক্রিয়াশীল বল সেটা কি হবে, আয়তকণার গতিবেগের সঙ্গে লম্ব থাকবে। এটাই হলো ক্রস প্রোডাক্টের তাৎপর্য। এখান থেকেই আমরা করব যে চৌম্বক বল হলো একটি কার্যহীন বল। চৌম্বক বল হলো একটি কার্যহীন বল। কার্যহীন বল জিনিসটা কেমন? সাপোজ ধরলাম যে কোন একটা আয়তকণা নির্দিষ্ট একটা সরণ হচ্ছে, তার জন্য কৃতকার্য কি ডাব্লিউ। আমরা প্রত্যেকেই জানি কার্য মানে কি বল ইনটু সরণ, আবার কৃতকার্য একটা কি স্কেলার কোয়ান্টিটি। একটা স্কেলার মানে কি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। এখানে বল বলতে এফ আর সরণ বলতে ধরলাম এস। হলো, তাহলে এফ ডট এস মানে এখানে কি কৃতকার্য। আচ্ছা, এখানে আয়তকণার উপর ক্রিয়াশীল বলটা হলো কি এফ, যে বলটাকে এখানে আমরা কি বলছি চৌম্বক বল। আমরা প্রত্যেকেই জানি S ইকুয়াল টু কি ভিটি, S ইকুয়াল টু ভিটি।
এখানে ভেক্টর অনুযায়ী যদি লিখি s ভেক্টর ইকুয়াল টু v ভেক্টর ইনটু t, এখানে লিখতেই পারি আমরা, তাহলে f ডট v ইনটু t। এই যে ডট a ডট b মানে আমরা কি জানি ab cos থিটা, যেখানে থিটাটা কি a এবং b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে f ডট v এটাকে যদি আমরা ভাঙাই সেটা কেমন পাবো, f ইনটু v ইনটু cos থিটা ইনটু t। ফিগার অনুযায়ী এখানে কি দেখা যাচ্ছে, এটা হলো v এর ডাইরেকশন, এটা কি f এর ডাইরেকশন, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো কি 90, তাহলে অবশ্যই এখানে থিটার জায়গায় কি বসাবো আমরা 90 বসাবো। মানে ক্রস প্রোডাক্টের ভৌত তাৎপর্য অনুযায়ী কি জানি, আয়তকোণার উপর ক্রিয়াশীল চৌম্বক বল এবং আয়তকোণার গতিবেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, মানে তারা পরস্পর কি লম্বভাবে থাকে। cos 90 ইনটু t হলো cos 90 মানে আমরা কি জানি 0, তাহলে এখান থেকে পুরোটা হচ্ছে কি 0। তাহলে দেখা যাচ্ছে যে একটি আয়তকণা q আধান সম্পন্ন একটি আয়তকণা v বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করে, তারপর যদি চুম্বক বল ক্রিয়া থাকে বা সে যদি চুম্বক বল অনুভব করে, মানে চুম্বক বল থাকছে, সেই চুম্বক বলের ফর্মুলা কি F ভেক্টর ইকুয়াল টু q ইনটু v ক্রস b। মান অনুযায়ী যদি লিখি q v b sin থিটা, a ক্রস b মানে কি জানি ab sin থিটা, মান লিখলাম এখন শুধুমাত্র, তাহলে f এর মাথায় কি ভেক্টর দিব না, f ইকুয়াল টু কি q v b sin থিটা। চৌম্বক বল তার উপর ক্রিয়াশীল থাকছে অথচ সে কোনো রকম কার্য করছে না, এই জন্য চৌম্বক বলকে বলা হয় কার্যহীন বল, মানে চৌম্বক বলের দ্বারা কৃত কার্য কি শূন্য, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হলো এখান থেকে আমরা কিছু বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেস করব, সেটা কেমন, আমরা ক্লাস 11 এ শিখেছি যে কৃতকার্য মানে হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, কাইনেটিক এনার্জি পরিবর্তন, কাইনেটিক এনার্জি সিম্বল যদি E কে হয় তাহলে পরিবর্তন কি ডেল E কে, W এর জায়গায় আমরা ডেল E কে বসাতে পারি, সেটা ইকুয়াল টু 0। আচ্ছা হলো কাইনেটিক এনার্জির পরিবর্তন মানে কি অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, অন্তিম বেগের সিম্বল আমরা কি জানি v আর প্রাথমিক বেগের সিম্বল কি জানি আমরা u, তাহলে অন্তিম গতিশক্তি কি হবে হাফ m v স্কয়ার মাইনাস প্রাথমিক গতিশক্তি কি হবে হাফ m u স্কয়ার ইকুয়াল টু কি 0। এখান থেকে আমরা বলতে পারি যে চৌম্বক বলের দরুন গতিশক্তির পরিবর্তনটা কি শূন্য, সেখান থেকে এটাও বলা যায় যে গতিশক্তি কি একই থাকে, মানে অন্তিম গতিশক্তি যা প্রাথমিক গতিশক্তিও কি তা। কার জন্য, আয়তকণা যখন আয়তকণার উপর যখন চুম্বক বল ক্রিয়াশীল থাকবে তার দরুন কোন রকমের গতিশক্তির পরিবর্তন হবে না, মানে গতিশক্তিটা কি কনস্ট্যান্ট থাকবে, মানে চলতেই থাকবে এটা। এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার মানে কি v ইকুয়াল টু u। তাহলে দেখা যাচ্ছে কোন আয়তকণা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের দরুন তার গতিশক্তির পরিবর্তন হচ্ছে না, সে কোন রকমের কার্য করছে না বা গতিবেগেরও কোন রকম পরিবর্তন হচ্ছে না। এখান থেকে একটা এমসিকিউ থাকে যে দেখাও যে কোন আয়তকণার উপর চৌম্বক বল ক্রিয়াশীল থাকলেও কণাটির বেগের মানের বা গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, এটা পেজ নাম্বার 340 ছায়া বইয়ে আছে। তাহলে হলো এটা। এবার আমরা যেটা জিনিস করব, আমরা একটু আগে চৌম্বক বলের রাশিমালা লিখলাম, সেটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে। কিউ আধান সম্পন্ন একটি কণা v বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করে সে এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করবে, যেটাকে বলা হয় চৌম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স, যার রাশিমালা হলো এটা F ভেক্টর ইকুয়াল টু কি q ইনটু v ক্রস b। এটা হলো পুরোটাই হচ্ছে কি এসআই পদ্ধতির ক্ষেত্রে। বাট সিজিএস সিস্টেম, ইন সিজিএস সিস্টেম, সিজিএস বা গাউসীয় পদ্ধতি, সিজিএস এর আরেকটা নাম হলো গাউসীয় পদ্ধতি, গাউসীয় পদ্ধতি হলো সেটাকে লেখা হয় এরকম F ভেক্টর ইকুয়াল টু q বাই c ইনটু v ক্রস b, যেখানে c টা হলো স্পিড অফ লাইট বা ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ। সিজিএস পদ্ধতিতে করছি, সিজিএস পদ্ধতিতে আমরা আলোর বেগের মান কি জানি
3 into 10 to the power 10 সেমি পার সেকেন্ড। আর এখানে যে আধানটা তার একক কি হবে স্টার্ট কুলম। সিজিএস পদ্ধতিতে আধানের একক স্টার্ট কুলম, এসআই পদ্ধতিতে কুলম। স্টার্ট কুলম অথবা ইএসইউ তড়িৎ আধানও বলা হয়, ইএসইউ আধান ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হলো। এটা হলো গাউসীয় পদ্ধতিতে কোন তড়িৎবাহী কণার উপর ক্রিয়াশীল চুম্বক বলের রাশিমালা বা সিজিএস পদ্ধতিতে। এইবার আমরা যে জিনিসটা করব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল করার আগে একটা জিনিস বলছি, শেখাচ্ছি, সেটা হলো ক্রিয়াশীল চৌম্বক বলের রাশিমালা একটু আগেই পড়লাম। F ভেক্টর ইকুয়াল টু কি Q ইনটু V ক্রস B, এটা পড়েছি আমরা। এখান থেকে এটা আমরা বলতে পারি F ভেক্টর ইজ প্রপোর্শনাল টু V ক্রস B, মানে V ক্রস B করে যেটা পাবো সেটাই হবে হচ্ছে কি চৌম্বক বলের অভিমুখ। সাপোজ আমরা ধরলাম y অক্ষ বরাবর হলো এখানে কি চৌম্বক ক্ষেত্র, এটা y অক্ষ। x অক্ষ বরাবর ধরলাম হচ্ছে আমরা কি আয়তকণার গতির অভিমুখ বা বেগের অভিমুখ হলো। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি, আমরা প্রত্যেকেই জানি x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি i ক্যাপ ক্রস প্রোডাক্ট, y অক্ষ বরাবর আমরা কি জানি j ক্যাপ, i ক্রস j মানে আমরা কি জানি k ক্যাপ। তাহলে দেখা যাচ্ছে আয়তকণার উপর ক্রিয়াশীল যে চৌম্বক বল তার অভিমুখ বা ডাইরেকশন কোন দিকে হচ্ছে k ক্যাপ বরাবর। k ক্যাপ মানে আমরা কি জানি z অক্ষ বরাবর, তাহলে এটা x এটা y, তাহলে z কোন দিকে হচ্ছে এটা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি চৌম্বক বলের অভিমুখ রিপ্রেজেন্ট করবে z অক্ষ বরাবর। এখানে দেখা যাচ্ছে যে চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্র আর আয়তকণার গতির অভিমুখ এরা পরস্পর কি পারপেন্ডিকুলার, এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একে অপরের সঙ্গে লম্ব, এটার সঙ্গে এটা লম্ব, এটার সঙ্গে এটা লম্ব, এটার সঙ্গে এটা লম্ব। এই যে কনসেপ্টটা আসলো এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, যেটা এখানে আমরা একটু অন্যভাবে শিখব। সেটা হলো এটা হলো আমার বাম হাত, এটা বাম হাতের তর্জনী, এটা মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ। বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে তর্জনী, তর্জনীর সঙ্গে মধ্যমা, মধ্যমার সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এরা কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা লম্বভাবে আছে। সাপোজ মনে করলাম তর্জনী হলো এখানে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা হলো কি আয়তকণার গতিবেগের অভিমুখ, তাহলে অবভিয়াসলি বৃদ্ধাঙ্গুষ্ঠ এখানে কি হবে চৌম্বক বলের অভিমুখ হবে। এটাকেই বলা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, তো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। এখান থেকে যে জিনিসগুলো আমি পড়ালাম এটা হলো স্টারমার, আর চৌম্বক বলের দ্বারা কৃত কাজের জন্য এটাও খুব পরীক্ষায় আসে, এটাও স্টারমার, এটা পড়তেই হবে। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতিপথ, এটা পেজ নাম্বার 340 1.6.1। সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতিপথ মানে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আহিত কণা যদি গতিশীল থাকে তার গতিপথটা কেমন হবে। গতিপথ বলতে কি জিনিসটা বোঝাচ্ছে, গতিপথ বলতে সেটা সার্কুলার বা বৃত্তাকার, না উপবৃত্তাকার, না অধিবৃত্তাকার, না পরাবৃত্তাকার, না সরল রৈখিক গতি, এই জিনিসটাকেই বলা হয় গতিপথ। তার আগে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র জিনিসটা কি, একটা নির্দিষ্ট রিজিয়ন জুড়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মান অপরিবর্তিত থাকবে, মানে চৌম্বক ক্ষেত্রের মান একটা নির্দিষ্ট রিজিয়ন জুড়ে হচ্ছে কি কনস্ট্যান্ট থাকবে, ডাইরেকশন কি একই থাকবে। এই ধরনের চৌম্বক ক্ষেত্রকে বলবো আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র। এখানে কতগুলা বলরেখা কনসিডার করা হয়েছে, এটা একটা বলরেখা, এর সঙ্গে এটা প্যারালাল, এইটার সঙ্গে এটাও প্যারালাল সমান্তরাল। আমরা প্রত্যেকেই জানি বলরেখার উপর প্রত্যেকটা পয়েন্টই হলো কি চৌম্বক ক্ষেত্রের কি রিপ্রেজেন্ট করে ডাইরেকশনকে। এটা একটা বলরেখা, এই বলরেখার উপর একটা পয়েন্ট নিলাম, স্পর্শক টানলাম, এই স্পর্শকটাই কি হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ রিপ্রেজেন্ট করব।
একই রকম সিমিলারলি এখানেও যদি নিই বলরেখার উপর প্রত্যেকটা পয়েন্টের মধ্য দিয়ে যে স্পর্শক, সেই স্পর্শকটাই কি রিপ্রেজেন্ট করবে? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। হলো এই ডাইরেকশনের সঙ্গে এই ডাইরেকশন কি আছে? সমান্তরাল আছে, মানে কি অভিমুখটা কি একই, আবার ম্যাগনিটিউড বা মানটাও কি সেম হয়। এই ধরনের ফিল্ড কে বলবো আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র। হলো এইবার আমরা পড়ব পেজ নাম্বার 341, আহিতকণার গতিপথ নির্ণয়। আহিতকণার গতিপথ নির্ণয়। আহিতকণার গতিপথ নির্ণয় কিছু বিশেষ ক্ষেত্র। আচ্ছা, এগুলো কিন্তু অঙ্কে কাজে লাগে, এমসিকিউ থাকে। কেস নাম্বার 1, গত ভিডিওতেও শেখাইছি এই টাইপের, যেটা এখনো আমি আপলোড করিনি, তো তোমরা ওই ভিডিওটা আগে দেখবা, তারপরে এই ভিডিওটা। বলেছে আয়তকণাটি স্থির। আয়তকণাটা স্থির মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আয়তকণাটা যদি স্থির থাকে তাহলে তার গতিবেগের মান কি হবে? 0। তাহলে এই ক্ষেত্রে কণার বেগের মান কি? 0। একটু আগে আমি বললাম যে আয়তকণার উপর ক্রিয়াশীল চুম্বক বলের রাশিমালা কি জানি আমরা? F = Q × V × QVB sin θ। sin θ QVB sin θ। হলো sin θ, এখানে V তো 0, তাহলে আয়তকণার উপর ক্রিয়াশীল চুম্বক বল কি? 0। মানে আয়তকণাটা কোন রকমের চুম্বক বল অনুভব করবে না, এক্সপেরিয়েন্স করবে না, বা তার উপর কোন রকমের বল ক্রিয়াশীল থাকবে না যদি সে চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থির থাকে। এটা হলো কেস 1। এবার কেস 2 বলেছে আয়তকণাটি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল। জিনিসটা কি? কেস 2 হলো আয়তকণাটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল। সাপোজ এটা হলো চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এই বরাবরই হচ্ছে আয়তকণাটা গেছে, তাহলে এটা কি আয়তকণার গতিবেগের অভিমুখ। এখানে দেখা যাচ্ছে চুম্বক ক্ষেত্র আর আয়তকণার গতিবেগ পরস্পর কি সমান্তরাল, কোন রকমের এখানে অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে আর সাবটেন্ড কিন্তু করেনি। তাহলে এই ক্ষেত্রে থিটা = কত? 0 ডিগ্রি। থিটা = যদি 0 ডিগ্রি হয়, আবার চুম্বক বলের রাশিমালা কি জানি? F = QVB sin θ। থিটা কত? 0। sin 0 কি 0? তাহলে আয়তকণার উপর ক্রিয়াশীল চুম্বক বল কি 0। আচ্ছা, এখান থেকে আমরা গতিপথটা কিভাবে জানবো? চুম্বক বল 0, বল 0 মানে কি? অ্যাসিলারেশন কি 0, কারণ ফোর্স মানে কি জানি? মাস ইনটু অ্যাসিলারেশন। বল মানে কি? ভর ইনটু ত্বরণ। এখান থেকে বলতে পারি ত্বরণটা কি 0। ত্বরণ মানে আবার কি জানি আমরা? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় = 0। এখান থেকে আমরা বলতে পারি v - e = 0 মানে কি? v = u, মানে অন্তিম বেগ যা প্রাথমিক বেগ তা। এই যে ইকুয়েশনটা আসলো, এই ধরনের সমীকরণ যেটা দাঁড়াবে সেটা হলো সরল রৈখিক গতির ক্ষেত্রে বেগের মানটা একই, মানে কি? সমবেগ। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে ইকুয়েশন হলো s = কি? vt। s = কি? vt। সাপোজ সরণ ভার্সেস সময় যদি গ্রাফ প্লট করি, এটাকে y ধরলাম, y = কি? mx, মানে y অক্ষ বরাবর সরণ নিলাম, x অক্ষ বরাবর টাইম নিলাম। y = mx এর সমীকরণ এখানে কি খাটছে? এটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখা যাচ্ছে যে কোন আয়তকণা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্যারালাল যায় অথবা আয়তকণাটা যদি স্থির থাকে, তার গতিপথটা কিভাবে হবে? সরল রৈখিক গতি হবে বা ঋজু গতি হবে। হলো এইবার পরে যেটা করব কেস 3, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই থিওরি দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক করতে হবে, বাট থিওরিটা পরীক্ষায় আসে না, কিন্তু থিওরিটা জানতেই হবে।
বলছে আয়তকণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল। এখানে আমি একটা ফিগার ড্র করছি। বলেছে কেস 3, আয়তকণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল। আয়তকণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল। আগে আমি পুরো ফিগারটা ড্র করছি। শর্তটা কি দেওয়া আছে, আয়তকণার গতিবেগের যেটা অভিমুখ হবে তার সঙ্গে লম্ব হবে কি চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, এখানে আমি একটা বৃত্ত ড্র করলাম। বৃত্তের সেন্টার কি ও, রেডিয়াস ছোট হাতের আর। সাপোজ আয়তকণাটা পি বিন্দুতে আছে। শর্তটা কি দেওয়া আছে, আয়তকণার গতিবেগের সঙ্গে চৌম্বক ক্ষেত্র কি লম্ব। আচ্ছা, এখানে যে জিনিসটা করব আমরা সেটা হলো, ধরে নিলাম চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি এই বোর্ডের পারপেন্ডিকুলার, বোঝার সুবিধার জন্য বি 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 বি। এই বোর্ডটা তো একটা তল, মানে কি একটা xy সমতল, এটা y অক্ষ, এটা কি x অক্ষ। তাহলে এর সঙ্গে লম্বভাবে কি আছে, z হলো কি এটা। বলা আছে আয়তকণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল, মানে কণার গতিবেগের সঙ্গে বিটা হচ্ছে কি লম্বভাবে আছে। সাপোজ ধরলাম বি এর অভিমুখ কি এই বরাবর, বি এর অভিমুখ এই বরাবর, এই বরাবর। তাহলে ভি এর অভিমুখ কোন বরাবর হবে, এই বরাবর হবে। সাপোজ কণাটা পি বিন্দুতে আছে। যদি পি বিন্দুতে থাকে, আমরা ধরেছি বি এর অভিমুখ কোন বরাবর, এই বরাবর। ভালো করে ইমাজিন করবা। তাহলে ভি এর অভিমুখ কোন বরাবর হবে, এই বরাবর হবে, মানে কি স্পর্শক। আর আমরা প্রত্যেকেই জানি কোন একটা আয়তকণা যদি বৃত্তাকার পথে গতিশীল থাকে তাহলে তার কণার গতিবেগের অভিমুখ কোন বরাবর হবে, স্পর্শক বরাবর। তাহলে এটা কণার গতিবেগের অভিমুখ। তাহলে বি এর অভিমুখ কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে। এটা হলো বি, এটা হলো ভি। এইবার একটু আগে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি শিখলাম আমরা, যে চৌম্বক ক্ষেত্র, আয়তকণার গতিবেগ এবং আয়তকণার উপর ক্রিয়াশীল যে চৌম্বক বল, তারা কি থাকবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। অবভিয়াসলি এফ এর অভিমুখ কোন দিকে হচ্ছে, রেডিয়াস বরাবর হচ্ছে। যদি রেডিয়াস বরাবর হয় তবে এখানে আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অ্যাপ্লাই করতে পারছি। এটা হলো ভি এর অভিমুখ, ভি এর সঙ্গে এটা হলো বি। তাহলে ভি এর সঙ্গে বি হচ্ছে কি পারপেন্ডিকুলার, এর সঙ্গে পারপেন্ডিকুলার আবার কি এখানে দেখা যাচ্ছে, এটা ভি, এটা যদি এফ হয় তাহলে এফ আর ভি আবার পারপেন্ডিকুলার। এটা হলো বি, নিচেরটা হলো এফ, এফ এর সঙ্গে আবার বি কি পারপেন্ডিকুলার, আর বি এর সঙ্গে ভি কি পারপেন্ডিকুলার। তাহলে অবভিয়াসলি এখানে আয়তকণার উপর ক্রিয়াশীল যে বলটা তার ডাইরেকশন কোন দিকে হচ্ছে, ব্যাসার্ধ বরাবর হচ্ছে। আর বি তো এদিকে, যেটা দেখানো যাচ্ছে না এখানে। একই রকম কণাটা যদি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে আসে, সেখানেও বেগের অভিমুখ কোন দিকে হবে, স্পর্শক বরাবর, এটা আমরা জানি। আর আয়তকণার উপর ক্রিয়াশীল বল কি হচ্ছে, ব্যাসার্ধ বরাবর হচ্ছে। এই বরাবর হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। হলো একই রকম এখান থেকে এখানেও যদি যায় তো দেখা যাচ্ছে আয়তকণার যে গতিবেগ তার ডাইরেকশন কি অলওয়েজ কি স্পর্শক বরাবর, মানে অভিমুখটা চেঞ্জ হচ্ছে না। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে স্পর্শক বরাবরই হচ্ছে। এবং এখান থেকে দেখা যায় যে কণার গতিবেগের মানও কিন্তু চেঞ্জ হচ্ছে না, এবং তার গতিপথটা কি হচ্ছে, একটা বৃত্তাকার পথে গতিশীল থাকছে। এই জন্য একটি আয়তকণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যদি গতিশীল থাকে, তার গতিপথটি হবে একটি সমবৃত্তীয় গতি, মানে একই বৃত্তাকার পথে সে ঘুরছে, একই বৃত্তাকার পথে সে ঘুরছে, যেহেতু বেগের মানটা কি একই থাকছে, এই জন্য এটাকে বলা হয় সমবৃত্তীয় গতি। আচ্ছা, এখানে যে আয়তকণার উপর ক্রিয়াশীল চৌম্বক বল আমরা পেলাম, যার ডাইরেকশন কি হচ্ছে, ব্যাসার্ধ বরাবর। আচ্ছা, চৌম্বক বলের মান কি জানি আমরা, কিউ ভি বি সাইন থিটা। এখানে থিটা কত, 90 ডিগ্রি। থিটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল, ভি এবং বি এর। ভি তো এটা,
যদি কণাটা পি বিন্দুতে থাকে, ভি এর ডাইরেকশন এদিকে আর বি এর ডাইরেকশন প্রথমেই বলা আছে এর সঙ্গে লম্ব, তাহলে ভি এর সঙ্গে আর বি কি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90, তাহলে sin 90 কি জানি আমরা 1, তাহলে আয়তকণার উপর ক্রিয়াশীল যে চুম্বক বল তার রাশিমালা আমরা পেলাম F = q v b, এবং যার ডাইরেকশন কোন দিকে হচ্ছে ব্যাসার্ধ বরাবর। আমরা প্রত্যেকেই জানি ক্লাস 11 এ আছে অভিকেন্দ্র বল নামে এক ধরনের বল যার ডাইরেকশন সবসময় কোন দিকে থাকবে ব্যাসার্ধ বরাবর। ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল বলকে বলা হয় অভিকেন্দ্র বল, যার দরুন যে কোনো একটা কণা বৃত্তাকার পথে গতিশীল থাকতে বাধ্য হবে। তাহলে এখানে যে বলটা চুম্বক বল সেটা অ্যাকচুয়ালি কি ধরনের বল, সেটা হলো এক ধরনের অভিকেন্দ্র বল। এক্ষেত্রে F হলো এক ধরনের অভিকেন্দ্র বল, সেন্ট্রিপিটাল ফোর্স, এক ধরনের অভিকেন্দ্র বল। হলো আচ্ছা, এইবার এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। যেহেতু এফটা হলো কি একটা অভিকেন্দ্র বল, m ভর সম্পন্ন একটা কণা v বেগে r ব্যাসার্ধ সম্পন্ন বৃত্তাকার পথে যদি ঘোরে, আয়তকণা যার ভর কি, আয়তকণা যার আধান q, ভর ধরলাম কি m, সেটা কত বেগে ঘুরছে v বেগে। আমরা কত ব্যাসার্ধ সম্পন্ন বৃত্তাকার পথে, r ব্যাসার্ধ সম্পন্ন বৃত্তাকার পথে। আমরা প্রত্যেকেই জানি যে অভিকেন্দ্র বলের রাশিমালা কি জানি mv² / r। এখানে বস্তু বলতে আয়তকণা, m ভর সম্পন্ন একটা আয়তকণা r ব্যাসার্ধ সম্পন্ন বৃত্তাকার পথে v বেগে কি বৃত্তাকার পথে ঘুরছে। ঘোরার জন্য তাই কে থাকে অভিকেন্দ্র বল, যার রাশিমালা আমরা কি জানি mv² / r। তাহলে f এর জায়গায় আমরা কি mv² / r বসিয়ে দিব, mv² / r। এটাকে 2 নং সমীকরণ দিলাম। 1 এবং 2 নং সমীকরণ কি সমান করব, এই দুটো সমীকরণ যদি সমান করি তাহলে এটা ইকুয়াল টু কি, এটা হবে mv² / r ইকুয়াল টু কি q v b। এখান থেকে v b কেটে দিলাম, দাঁড়ালো r ইকুয়াল টু mv / qb। তাহলে একটি আয়তকণা সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যদি গতিশীল থাকে তাহলে তার গতিপথটি কি হবে এক ধরনের সমবৃত্তীয় গতি, এবং সেই সমবৃত্তীয় গতির জন্য যে ব্যাসার্ধটা, তার ব্যাসার্ধের ফর্মুলা কি দাঁড়ালো mv / q * b। এটা পেলাম ব্যাসার্ধের ফর্মুলা। যে ব্যাসার্ধটা দেখা যাচ্ছে আয়তকণার মাস বা ভর, ভেলোসিটি বা বেগ, আয়তকণার চার্জ বা আধান এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্রের উপর কি ডিপেন্ড, নির্ভরশীল। হলো এইটা কিন্তু আসবেই, মানে খুব প্র্যাকটিস করতে হবে, এই ফর্মুলার সাহায্যে প্রচুর অঙ্ক করতে হবে। এই ফর্মুলার উপর বেস করে কিছু স্পেশাল কেস যেটা জানতেই হবে, কারণ এমসিকিউ থাকে। স্পেশাল কেস, প্রথম যেটা কেস নাম্বার 1, এটা তো আমরা ফর্মুলা করলাম। আচ্ছা, r ইকুয়াল টু কি বললাম আমরা mv / qb। হলো এখানে যে mv কে কি বলা হয় মোমেন্টাম বা ভরবেগ। যদি আয়তকণার ভরবেগটা স্থির থাকে, নির্দিষ্ট একটা আয়তকণা, নির্দিষ্ট করলাম, সাপোজ ধরলাম ইলেকট্রন, যার আধানের মান কি কনস্ট্যান্ট, নির্দিষ্ট একটা আধানের ক্ষেত্রে কি তার মানটা কি কনস্ট্যান্ট, মোমেন্টামটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে আরটা কি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে আরটা কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। যদিও বি তো এখানে সুষম, তাহলে রেডিয়াসটাও কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, কারণ সুষম মানেই কনস্ট্যান্ট, বি তো পরিবর্তন হচ্ছে না। নির্দিষ্ট একটা আধান নিলাম আমরা, মানে কিউটাও কনস্ট্যান্ট, তার মোমেন্টামটাও ফিক্সড করে দিলাম, তাহলে রেডিয়াসটাও কি হচ্ছে ফিক্সড হচ্ছে, মানে বৃত্তাকার পথের রেডিয়াসটা পরিবর্তন হচ্ছে না। এটা হলো কেস 1। কেস 2, কেস 2টা কি, এই কোশ্চেনটাকে আমরা এইভাবেও লিখতে পারি v / q/m * b। এখানে দেখা যাচ্ছে r সমানুপাতিক v, মানে গতিবেগ যত বাড়বে ব্যাসার্ধ তত বাড়বে।
চৌম্বক ক্ষেত্র তো এখানে কনস্ট্যান্ট, এখান থেকে বলতে পারি আর ব্যস্তানের মধ্যে q বাই m, এই q বাই m টাকে বলা হয় আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান মানে আধান ডিভাইডেড বাই ভর। আপেক্ষিক বললেই ভরের সাপেক্ষে আমরা কোন একটা জিনিসকে ডিটারমাইন করব। আপেক্ষিক আধান হলো আপেক্ষিক আধান। তাহলে দেখা যাচ্ছে এই আটটা এই আপেক্ষিক আধানের সঙ্গে কি ব্যস্তানের মধ্যে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, এই ব্যাসার্ধটা কি q এর উপর ডিপেন্ড করছে। যদি পজিটিভ আধান নিই তাহলে একরকম, নেগেটিভ আধান নিলে একরকম, মানে মানটা চেঞ্জ হবে না কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হবে। ডাইরেকশনটা কি কেমন চেঞ্জ হবে? এই যে ফিগারটা প্লট করলাম, সার্কেলটা আইকোনাটা p বিন্দু থেকে q বিন্দুতে আসলো, এটা p বিন্দু, এটা কি q বিন্দু, তাহলে ডাইরেকশনটা কি হচ্ছে ক্লকওয়াইজ প্লাস q আধানের জন্য। যদি মাইনাস q আধান হয় তাহলে সেটা অভিমুখটা চেঞ্জ হবে, সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা এগুলো স্পেশাল কেস আছে পেজ নাম্বার 341 পেজে। তাহলে হলো এবার যে জিনিসটা আমরা শিখব সেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো আবর্তনকাল ও সাইক্লোট্রন কম্পাঙ্ক। আবর্তনকাল হলো এক ধরনের পর্যায়কাল বা টাইম পিরিয়ড। আবর্তন কাল, যেহেতু কণাটা বৃত্তাকার পথে ঘুরছে, যখনই কোনো একটা বস্তু ঘুরবে তখন তার টোটাল টাইমকে কি বলা হয়? টাইম পিরিয়ড বা পর্যায়কাল। পর্যায়কালের সিম্বল কি? বড় হাতের টি। আমরা প্রত্যেকেই জানি টি মানে হচ্ছে কি 2 পাই বাই ওমেগা, ক্লাস 11 এ সরল দৈর্ঘ্য চ্যাপ্টারে ছিল। আমরা এটাও জানি v ইকুয়াল টু কি r ওমেগা বৃত্তীয় গতি চ্যাপ্টারে। তাহলে ওমেগা মানে কি v বাই r, এখানে যদি বসাই v বাই r, আরটা উপরে উঠে গেল, তাহলে 2 পাই r ডিভাইডেড বাই v। একটু আগে আমরা পড়লাম যে সুষম চৌম্বক ক্ষেত্রে যখন একটা আয়তকণা গতিশীল থাকছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে, তখন যে গতিপথ নিয়ে সে ঘুরছে তার ব্যাসার্ধ mv ডিভাইডেড বাই qb। তাহলে r এর জায়গায় mv ডিভাইডেড বাই qb আমরা বসাতে পারবো। mv ডিভাইডেড বাই qb কাটাকাটি করে যে জিনিসটা পেলাম আমরা সেটা হলো 2 পাই m ডিভাইডেড বাই qb। 2 পাই m ডিভাইডেড বাই qb মানে আবর্তন কাল বা পর্যায়কালটা আয়তকণার গতিবেগের উপর ডিপেন্ড না, ইন্ডিপেন্ডেন্ট, নির্ভরশীল না। হলো এটা পর্যায়কাল পেলাম। এবার যদি কম্পাঙ্ক বের করতে বলে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়ালি এই ধরনের কম্পাঙ্ক হলো লিনিয়ার ফ্রিকোয়েন্সি বা রৈখিক কম্পাঙ্ক, যার সিম্বল কি n অথবা নিউ। আমরা প্রত্যেকেই জানি কম্পাঙ্ক মানে কি 1 বাই পর্যায়কাল, 1 ডিভাইডেড বাই 2 পাই m ডিভাইডেড বাই qb, qb টা উপরে উঠে গেল, তাহলে qb ডিভাইডেড বাই 2 পাই m। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো একটা নির্দিষ্ট আয়তকণার ক্ষেত্রে ভরটা কি কনস্ট্যান্ট, আধানটা কি কনস্ট্যান্ট। সুষম চৌম্বক ক্ষেত্র বলেছি তাহলে বিটা কনস্ট্যান্ট, তাহলে টাইম পিরিয়ডটা কি হচ্ছে? কনস্ট্যান্ট। সিমিলারলি তার কম্পাঙ্কটাও কি হচ্ছে? কনস্ট্যান্ট। এই যে কম্পাঙ্কটা কনস্ট্যান্ট হচ্ছে মানে n অথবা t এরা হচ্ছে কি ব্যাসার্ধ বা গতিবেগের উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। r ইকুয়াল টু কি জানি আমরা mv ডিভাইডেড বাই qb। আরেকবার বলছি, কোন একটা আয়তকণাকে যত বেগে বেশি ঘোরাবো, মানে v এর মানটা খুব বেশি করে দিলাম, তাহলে ব্যাসার্ধের মানটাও কি খুব বেশি হয়ে যাচ্ছে। এই প্রপার্টিসটা কিন্তু এখানে আবার ইউজ হচ্ছে না। যেখানে দেখা যাচ্ছে টিটা কি কনস্ট্যান্ট, এনটা কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট থাকছে এই ধর্মটাকে কাজে লাগিয়ে একটা বিশেষ ডিভাইস তৈরি করা হয়, যে ডিভাইসটাকে বলা হয় পার্টিকেল অ্যাক্সিলারেটর। এই ধর্মটাকে বলা হয় সাইক্লোট্রন। মানে সাইক্লোট্রন হলো এমন একটা ধর্ম যার সাহায্যে আমরা যে কোনো একটা কণার ত্বরণের মান বা বেগের মান বাড়াবো। হলো এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক।